তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে একের পর এক বিতর্ক। এবার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণাকে ঘিরে প্রকাশ্যে দলীয় ক্ষোভ। তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমানের বিরুদ্ধে এলাকা জুড়ে বিতর্কিত পোস্টার পড়ছে। স্থানীয় একাংশ তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, তারা আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহকে প্রার্থী হিসেবে চান। সেই দাবিতেই বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। অভিযোগ, তৌসিফুর রহমান এই এলাকার বাসিন্দা নন, তার বাড়ি অন্যত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই ওই এলাকায় তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়ছিল, যা এবার প্রকাশ্যে এসেছে পোস্টারের মাধ্যমে। কিছু জায়গায় তৃণমূলের লোগো ব্যবহার করেই এমন বার্তা ছড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সমস্ত অভিযোগ উপেক্ষা করে বিজেপির চক্রান্ত বলে তোপ দেখেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এখন প্রকাশ্যে চলে এসেছে। তবে বিষয়টিকে কেন্দ্র করে বসিরহাট উত্তরের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। পোস্টারে তো দেখলাম লেখা আছে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থীর প্রতিবাদে এবং এখানকার ভূমিপুত্র চাই, এবং আমাদেরও সেটা যাবি। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী, আমিও চাই আমাদের এখানকার স্থানীয় ভূমিপুত্র যে কেউ দাঁড়াক। কারণ যিনি প্রার্থী হয়েছেন শুনলাম তার বাড়ি উত্তরপ্রদেশে, তিনি একজন অবাঙালি, তিনি আমাদের এখানকার কেউ নন। এবং বিগত দিনেও আমরা দেখেছি বাইরে থেকে এখান থেকে প্রার্থী হয়ে জিতে গেছে, এবং তারা গত 5 বছরে আমাদের সঙ্গে দেখা করেনি। তাই আমরা এবার চাইছি আমাদের এখানকার ভূমিপুত্র মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় দিদি মমতা ব্যানার্জির কাছে করজোড়ে নিবেদন যে আপনারা আমাদের এখানকার বসিরহাট উত্তর বিধানসভায় একজন ভূমিপুত্রকে প্রার্থী করুন। দেখুন, দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা তো প্রার্থীকে নিয়ে প্রচার করছি। যে পোস্টারের কথা বলছে এটা বিরোধীদেরই চক্রান্ত। বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারাই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করেছে। কারণ বিরোধীরা রাজনৈতিকভাবে তৃণমূলকে এটে উঠতে পারছে না, এবং তারা এই নির্বাচনে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে বসিরহাট উত্তর বিধানসভা। এই যে পোস্টার সংস্কৃতি, এটা একটা নোংরা বিষয়, যা আমরা মাঝে মাঝেই দেখেছি বিভিন্ন দলে এরকম মেরে আর জনমানুষে করার জন্য এটা করে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা। আর তৃণমূলের বিষয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা পরিষ্কার ফুটে উঠেছে। আপনারা দেখেছেন এই তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর তাদের প্রাক্তন বিধায়ক সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন, আর একজন রানিং বিধায়ক তিনি আর তার দলবল নিয়ে পরবর্তী কী করা যায় তার জন্য মিটিং করেছেন।